তো বন্ধুরা কেমন আছো? আশা করে ভালো আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো এটাও দেখছো কালার সবই আমাদের এক কোট, এটাও চাপানো হচ্ছে এক কোট করে কালার। ফিনিশিং তোমাদেরকে শেষে দেখাবো। এখন এক কোট করে যে কালার হয় সেখানে ভিডিও বেশি করা হয় আমাদের। ভিডিও করার পর শেষেতে ফিনিশিং কমপ্লিট দেখাবো। এটা হচ্ছে তোমার একটা ডাইনিং, দেখতেই পাচ্ছ। তো এটা পুটি আমাদের সবই টানা হয়ে গিয়েছিলো। ফল সিলিং আছে, দেখতে পাচ্ছ ডাইনিংটা তোমরা। ফল সিলিংয়ে টোটালটাই আমাদের লিকুইড পুটি টানা হয়ে গিয়েছে। এই লিকুইড পুটি টেনে নেওয়ার পর এটা ঘষা মাজা করে প্রাইমার পর্যন্ত করা হয়ে গিয়েছে। এই যে 10 ইঞ্চি যে তোমার দেখছো একটা সেলফ তা করা হয়েছে, 10 ইঞ্চি একটা সিলিংয়ে বর্ডার করা হয়েছে। 10 ইঞ্চিতে তোমার হচ্ছে এক কোট করে কালার চাপানো হয়ে গিয়েছে। এক কোট করে কালার চাপিয়ে দেওয়ার পর আমরা দেওয়ালেতে এক কোট করে কালার চাপাচ্ছি। এবার ওইটা যখন সিলিংয়ে ওইটা তোমার সিলিংটাকে কমপ্লিট করব, দিয়ে তারপরে দেওয়ালটাকে আমরা ফিনিশিং করব। নাহলে তার আগে তোমার দেওয়ালেতে ফিনিশিং করে নিলে সিলিংয়ে যখনই মারবো তখন দেওয়ালেতে তোমার হালকা ছিটে ফোটা পড়ে যাবে। ওই কারণেতে তোমার এক কোট দেওয়ালে চাপানো হচ্ছে। দিয়ে তারপরেতে তোমার সিলিং কমপ্লিট করে নেবো, দিয়ে দেওয়ালটাকে ফিনিশিং করা হবে। আর দেওয়ালেতে এক কোট এখন চাপিয়ে দিচ্ছি। এরপরেতে তোমার চেক পুটি করা হবে। চেক পুটি করার পর তোমার ঘষা মাজা করে কমপ্লিট করে তারপরে ফিনিশিং করা হবে। আর হচ্ছে তোমার সিলিংয়ে ফল সিলিংয়ে তোমার বাই কালার হবে। কিছু কিছু জায়গাগুলো যেমন গোল রাউন্ড আছে আর সবই বাই কালার করা হবে। তা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে।